রানীগঞ্জের কাকরডাঙ্গা ১৬ আনার পক্ষ থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শুনতে ভিড় করলেন দূর দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ। এই অনুষ্ঠান উপলক্ষে রানীগঞ্জের এগারা, নারায়ণকুড়ি, হাড়াভাঙ্গা সহ এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়। সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। উপস্থিত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্ডিত ও পুরোহিতরা। বহু মহিলা লাল পেড়ে সাদা শাড়ি পরে গীতা পাঠ শুনতে আসেন। রানীগঞ্জের কাকরডাঙ্গা ১৬ আনার একটি সংগঠনের উদ্যোগে এই সহস্র কণ্ঠে গীতা পাঠ আয়োজিত হয়। গুরুগম্ভীর সুউচ্চ কণ্ঠে গীতা শ্লোকে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তা দিয়ে চলাচল করা মানুষজনও এই গীতা পাঠ শুনে থমকে দাঁড়িয়ে পড়েন। সনাতন ধর্মে জাগরণ ঘটাতে এই উদ্যোগ বলেই জানান আয়োজকরা। কমিটির সদস্যরা আরও জানান, সমাজের অগ্রগতির জন্য প্রতিটি মানুষের গীতা অধ্যয়ন করা প্রয়োজন। এরপর বিভিন্ন রকম মাঙ্গলিক ক্রিয়াকর্মের পরে শুরু হয় হোমযজ্ঞ, এরপর হয় গীতা পাঠ। এর সাথে সাথে সারা শিল্পাঞ্চলবাসীকে কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আমাদের কাকরডাঙ্গা গ্রাম ১৬ আনা গ্রাম মঙ্গলের উদ্দেশ্যে আমরা সপ্তম দিবস ভাগবত গীতা পাঠের আয়োজন করেছি। এই গীতা ভাগবত পাঠ আমাদের আগে বছর থেকে মানে ২০২৩ থেকে আমাদের সপ্তম দিবস হয়েছিল। এই দ্বিতীয় বছর হচ্ছে সপ্তম দিবস। গ্রামের মঙ্গলার্থে এবং পার্শ্ববর্তী গ্রাম সকলের মঙ্গলের জন্য এইসব আমরা আয়োজন করেছি এবং আমরা সকল গ্রামবাসীর ছেলেরা কমিটি সকলে মিলে এই সব উদ্যোগ নিয়েছি করার জন্য। সকলে যথেষ্ট সহযোগিতা করে। এটা শুরু হয়েছে আপনার ৮ই মার্চ। এটা সপ্তম দিবস ব্যাপী গীতা পাঠ চলতে থাকবে। এটা আমাদের দ্বিতীয় বর্ষ এবং এই গীতা পাঠের বিশেষ আকর্ষণ বলতে আমাদের মহিলারা এই গীতা পাঠে এতই আনন্দিত হয়ে পুরো কাজকর্ম সব ছেড়ে দিয়ে বাড়ির ঝাঁপিয়ে পড়েছেন এবং আনন্দ সহকারে প্রসাদ বিতরণ থেকে শুরু করে প্রসাদ বানানো এরা মেতে উঠেছে। যেন স্বয়ং কৃষ্ণ ভগবান আমাদের যে সনাতন ধর্মের বিলুপ্তির পথে যাচ্ছিল সেই সনাতন ধর্মকে জাগিয়ে তোলার জন্য যে এক বিশেষ কর্মসূচি সেটা বলা চলে। আমাদের সনাতন ধর্ম দিকে দিকে যেমন সবাই ছড়িয়ে পড়েছে, সেরকম আমরাও আমাদের গ্রামের মঙ্গল কামনার্থে এবং আশেপাশের সমস্ত গ্রামের মঙ্গল কামনার্থে আমরা এই ভগবদ্গীতা পাঠের আয়োজন করেছি।